আপনারা দেখছেন আমার নিউজ 21 সংবাদ ফরিদপুর চরভদ্রেশ্বর থেকে। চরভদ্রেশ্বরে নদী পরিষ্কার কাজ চলছে, দেখতে থাকুন আমাদের সঙ্গে। উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে আরো সাফল্যমণ্ডিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত অতিরিক্ত সচিব অত্র এলাকার কৃতি সন্তান জনাব ফজলুর রহমান স্যার সদ্য বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছে। আমরা স্যারকে পেয়ে আনন্দিত। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই এলাকার কিছু স্বপ্নবাজ ইতিবাচক চিন্তার ধারক কিছু তরুণ উদ্যোক্তার প্রতি, যারা আমাকে এই সুন্দর একটি কাজে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে। আমি উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই সুন্দর কাজের সাথে ফিনান্সিয়ালি মানসিকভাবে পরামর্শ দিয়ে নিজের কায়িক পরিশ্রম যেভাবে যে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমাদের সকলের প্রত্যাশা আমরা একটি সুন্দর দূষণমুক্ত পরিষ্কার ভুবনেশ্বর নদ পাবো, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য আমি আমার স্যারকে অনুরোধ করছি। ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার। আসলে কিছু চরভদ্রেশ্বরের কিছু স্বপ্নবাজ ছেলেদের আমি প্রথমত ধন্যবাদ জানাই। তারা যে উদ্যোগটা প্রথম গ্রহণ করেছে এবং এই এলাকার সর্বস্তরের লোককে তারা সম্পৃক্ত করেছে, সবাইকে। এখানে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, এখানে আমরা সবাই চরভদ্রেশ্বরবাসী। চরভদ্রেশ্বরের এই ভুবনেশ্বর নদকে রক্ষা করার জন্য এরা যে উদ্যোগটি গ্রহণ করেছে, আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমি সরকারের তরফ থেকে আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই এই চরভদ্রেশ্বর এলাকার যারা এই কাজের সাথে পরবর্তীতে সংশ্লিষ্ট হয়েছেন, বুদ্ধি পরামর্শ দিয়ে অর্থ দিয়ে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন, থানার ওসি সাহেব সহ আমাদের উপজেলা নির্বাহী অফিসার, যারা এই জিনিসটাকে একদম নিজেদের একটা দায়িত্ববোধ থেকে কাজগুলি করছেন। আর সর্বোপরি আমি ধন্যবাদ না দিলেই নয়, যারা দূর দূরান্ত থেকে রাত্রিবেলা শুরু করে এখানে বিডিকেএলের সবুজ ধরে আমি যারা এসেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। এই বিডিকেএলের জন্য গতকাল ঢাকার বিভাগীয় কমিশনার আমাকে বলছে যে ভাই তুমি এখানে ওখানে কাজ করতেছো, আমার কিন্তু কিছু কাজ করার লাগবে, আমি আজকে হোককে এই যে একটা উৎসাহ দেওয়া বা করা, এই ধরনের একটা নদী পরিষ্কার করার সাহস করা, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এই জন্য আমি বিডিকেএলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আর বক্তব্য না বাড়াই, আমি আবারও এই চরভদ্রেশ্বরের যারা এখানে আজকে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, বিডিকেএলকে ধন্যবাদ জানিয়ে এবং উপজেলা প্রশাসন এলাকার গণ্যমান্য ব্যক্তিদের ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রোগ্রামে শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। আপনাদের সবাইকে একটা লাইনে দাঁড়াতে হবে, একটু পিছনে গিয়ে এরকম ভিড় করার দরকার নেই। পিছন থেকে ক্যামেরা খারাপ আসতেছে, প্লিজ সবাইকে পাওয়া যাবে, পর্যাপ্ত ক্যামেরা আছে। আপনাদের বাম পাশে অনেক জায়গা ফাঁকা আছে, ওই পাশে একটু চলে যাবেন প্লিজ। হ্যালো বিডিকেএল, আমরা সবাই শুরুর জন্য প্রস্তুত, সবাই রেডি? কিন্তু মানুষের মধ্যে সেটা ভরাট করার একটা টেন্ডেন্সি চলে আসে। যদি খালগুলো চলমান থাকে তাহলে কিন্তু মানুষ সেটা দিকে তাকানোর বা সেটা ভরাট করার বা সেটা বন্ধ হয়ে যাওয়ার কোনো প্রবণতা থাকে না। সেই জায়গা থেকে আমরা বেশ কিছু খাল নদী পরিষ্কার করেছি, সেটা শুধুমাত্র মানুষকে সচেতন করার জন্য, যেন এই যে আজকে যে নদীটা আমরা আসলে পরিচ্ছন্ন করব সেটা এখন আসলে ময়লা আছে, বাট এটা যখন আমরা পরিচ্ছন্ন করে ফেলবো তখন কিন্তু একটা সুন্দর লাগবে এবং সেখান দিয়ে পানি প্রবাহিত হবে। এটা মানুষের জন্য ভালো, মানুষের জন্য কল্যাণকর। এবং এটা যদি আমরা সংরক্ষণ করতে পারি এবং সারা বাংলাদেশে, যেহেতু আমরা নদীমাতৃক দেশ এবং আমাদের দেশের সকল নদীগুলোকে যদি আমরা পরিচ্ছন্ন করে সেটার পানি প্রবাহ ফিরে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের দেশের জৈব বৈচিত্র্য যেরকম সুন্দর হবে, সেরকম আমাদের দেশের কৃষকরা পর্যাপ্ত পানি পাবে, তাদের উৎপাদন করতে অনেক বেশি সুবিধা হবে। তো এই জিনিসটার জন্য আসলে আমরা কাজ করে থাকি।